কিছু কিছু মানুষের কাছে সম্পর্কের বিচ্ছেদটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবার ক্ষেত্রে এটা যদিও প্রযোজ্য নয়। অনেকের ক্ষেত্রে কি হয়, সম্পর্কটা শুরুটা ভালো হলেও কিছু সময় পর দেখা যায় সেই সম্পর্কটা আর টিকছে না। কেন? কারণ সেখানে হয় মিথ্যা প্রতিশ্রুতি, অথবা নিজেকে হয়তো তুমি সেইভাবে তৈরি করতে পারছো না। তুমি একটা সম্পর্ক কিভাবে মেনটেন করতে হয় সেটাই তুমি বোঝো না। যে তোমাকে চাচ্ছে না সম্পর্ক টিকিয়ে রাখতে, তুমি তার থেকে দূরে থাকো। সে কি চাইছে তার সাইকোলজি বোঝার চেষ্টা করো। যদি বুঝে টিকে থাকতে পারো, মনে হয় যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট, তুমি তাহলে তার সাথেই সহমত হও এবং সম্পর্কটাকে কন্টিনিউ করে নাও। কিন্তু একটা সম্পর্ক তৈরি করা যতটা সহজভাবে করা যায়, সেই সম্পর্কটাকে ধরে রেখে লং টাইম এগিয়ে নিয়ে যাওয়াটা খুব কঠিন, খুবই কঠিন। এটাকে অতটা সহজে তুমি নিয়ে যেতে পারবে না, কারণ তোমার জীবনে বিভিন্ন বাধা আসবে। তোমার পরিবার আছে, তোমার পরিবারের দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি যাকে প্রতিশ্রুতি দিচ্ছ, একটা সম্পর্কে জড়াচ্ছ, তার দায়িত্ব নিতে হবে। তার পরিবারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হবে। সমস্ত কিছু মেনটেন করাটা সত্যিই ডিফিকাল্ট। আমরা অনেক সময় কি হয়, আবেগ দিয়ে কথা বলি। আমি বলছি না যে সম্পর্কটা খারাপ কিছু। তুমি যে সম্পর্কটা তৈরি করছো, সেই সম্পর্কটা সম্মান দিতে আগে পারবে কিনা, নিজে প্রস্তুতি কিনা বা প্রস্তুতি নিতে পারবে কিনা, এটা ভাবার চেষ্টা করো। যদি মনে হয় ইয়াস আই ক্যান ডু ইট, তাহলে তুমি সেই সম্পর্কটা কন্টিনিউ করে যাও। কারণ একটা সম্পর্ক শুরুর পর যখন বিচ্ছেদটা হয়, তখন হয় তুমি কষ্ট পাবে, অথবা অপরের মানুষটা থাকা তার লাইফে কোনো সমস্যা তৈরি হবে। তাহলে সমস্যা তৈরি না করে সম্পর্কটা এমনভাবে এগিয়ে নিয়ে যাও যাতে সমস্যা থাকবে তুমি সমাধান করতে পারো, যাতে খুব ইজিলি তুমি সেই সমস্যার সমাধানটা করতে পারবে। যদি করতে পারো তাহলে সম্পর্কটাকে কন্টিনিউ করো। দেখবে একটা সময়ের পর এই সম্পর্কটাই খুব সুন্দরভাবে মিলিত হয়ে গেছে, আর সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট করছে। তবে শুধু যে তোমার উপর ডিপেন্ড করবে এটা বলবো না, বিপরীত দিকের মানুষটাকেও বুঝতে হবে যে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে পাশে থাকাটা খুবই জরুরি।